নির্বাচন, জাতীয় রাজনীতি এবং দেশকে ঘিরে নানা অস্থিরতা। এই প্রেক্ষাপটে আবারও রাজপথে সক্রিয় হতে যাচ্ছে বিএনপি। নির্বাচনের সময়সূচি, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জাতীয় স্থিতিশীলতা বজায় রাখার দাবিতে ৩ মাসব্যাপী কর্মসূচির রূপরেখা প্রস্তুত করেছে দলটি। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে জনগণকে সচেতন ও নির্বাচনে সম্পৃক্ত করাতে কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে দলটি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত সাংগঠনিক সভায় এসব পরিকল্পনার খসড়া প্রস্তাবনা উঠে আসে। সভায় রোড মার্চ, বিভাগীয় সমাবেশ, আসন ভিত্তিক পদযাত্রা এবং মাঠ পর্যায়ে সদস্য নবায়ন সহ বিভিন্ন কর্মসূচির সুপারিশ করেন বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় দিক নির্দেশনা দেন। এছাড়াও উত্তরার মাইলস্টোন কলেজে সম্প্রতি ঘটে যাওয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবর জিয়ারত ও পরিবারকে সমবেদনা জানাতে দলটির সিনিয়র নেতারা ইতিমধ্যে মাঠে নেমেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে নেতারা নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সভায় নেতারা সতর্ক করেন, রাজনৈতিক উত্তেজনা ও উস্কানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে যেন দলের শৃঙ্খলা বজায় রাখা হয়। প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়। বিএনপি মনে করছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হয়েছে। এই সুযোগে কিছু মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, যা রুখতে দলটি মাঠে থাকছে বলে জানান একাধিক সাংগঠনিক নেতা। দলের নতুন কর্মসূচির লক্ষ্য হবে জনগণকে নির্বাচনমুখী করা, নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কর্মসূচিকেও ব্যাপকভাবে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া। এছাড়া ৩১ দফা সংস্কারের প্রস্তাব জনগণের মাঝে আরও ব্যাপকভাবে তুলে ধরার বিষয়েও নেতাদের বক্তব্যে উঠে আসে। বিএনপির মূল টার্গেট হচ্ছে যথাসময়ে জাতীয় নির্বাচন এবং সেজন্য দ্রুত তফসিল এবং লন্ডন বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় বিএনপি। এদিকে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ বাড়ছে, সেখানে বিএনপির এই ৩ মাসব্যাপী কর্মসূচি কিভাবে প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। তবে বিএনপি বলছে, তারা আন্দোলনের পাশাপাশি নির্বাচনের পরিবেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে চায়, শান্তিপূর্ণভাবে জনসম্পৃক্ততায় ভর করে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।